হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা তোমরা শুনলে অনেকেই অবাক হয়ে যাবে। গতকালকে একটি ভিডিও মানে শর্ট ভিডিওর মধ্যে একটি কোশ্চেন এসেছিল আমার কাছে। কি কোশ্চেন এসেছে না এসে এটা কিন্তু তোমাদের সকলের পক্ষে জানার জন্য কিন্তু খুবই দরকারি। তো সেই বিষয়ে জানানোর জন্যই অবশ্যই আজকের এই ভিডিওটি করা। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে। তো বন্ধুরা চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে মূল যে বিষয়টির উপরে তোমাদের সাথে আলোচনা করতে চললাম সেটি কি জানো? সেটি আর কিচ্ছু না, সেটি হচ্ছে যে এই সুস্মিতা সাহা ও পলাশ সাহাকে নিয়ে ওঠা কিছু কথা। এই যে সুস্মিতা সাহা আর পলাশ সাহার মৃত্যুটা, মানে পলাশ সাহার মৃত্যুটা এমন একটি পর্যায়ে মধ্যে দিয়ে গেছে যেখানে থেকে কিনা শোনা গেছিল তার নামে একটা কেস চলছিল। তো সেই কেসের ব্যাপারেই আজকে আমি কিছু কথা বলতে চললাম। সেই কেসের ব্যাপারে কি হাজিরা দিতে হবে, এই সুস্মিতাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? কাঠগড়ায় কি তাহলে পলাশ মৃত্যুর পর সুস্মিতাকেই দাঁড় করিয়ে দিয়ে গেল, না কি হলো? সমস্ত ঘটনা জানার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটির উপরে নজর রাখতে হবে। তার জন্য কি করতে হবে বন্ধুরা? অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আজকে আমি একদম মূল ভিডিওর মূল অংশে ঢুকে পড়ি। একটা ভাই যখন বা একটা দিদি যখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু তার ভাই বা তার আত্মীয় স্বজন, বিশেষ করে বোন বা ভাই, তারাই কিন্তু তাকে ভীষণ পরিমাণে কিন্তু সাহায্য করে থাকে। এখানেও কিন্তু কোনো অংশে কমতি যায়নি। এখানেও যে সুস্মিতাকে বিভিন্ন ভাবে কিন্তু এই কেস কামারি নিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে কি হয়েছিল, সে কি আদেও ভারতীয় রয়ের সাথে যুক্ত ছিল, মানে পলাশ সাহা যুক্ত ছিল কি ছিল না, এই বিষয় নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন উঠছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কোশ্চেন ওঠার সাথে সাথে তাকে কিন্তু ভীষণ রকম হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই পলাশ সাহার অনুপস্থিতিতে এই সুস্মিতাকে। এবার এমতো অবস্থায় কি করা যায়? দেখো, একটা কথা তোমাদেরকে খুব ভালো করে বলি। এই পলাশ সাহার যে মারা গেছে সেটা কিন্তু আলাদা অনেক কারণ থাকতে পারে, কিন্তু কখনোই কিন্তু এমন কিছু কারণ হবে না যে সে ভারতীয় সংস্থার একটা বিশেষ সংস্থার সাথে সে যুক্ত আছে বলে সেই জন্য সে মারা গেছে। এটা কিন্তু কখনোই হবে না। কারণ কি জানো তো, যে সমস্ত পুরুষরা বাড়িতে এত চাপে তাপে থাকবে, অন্তত পক্ষে তারা এই সমস্ত মানে র টাইপের বা এরকম আরো যে সমস্ত সংস্থা রয়েছে যারা কিনা ভারতের দেশটাকে রক্ষা করার জন্য কত কি কাজ করে যাচ্ছে, অন্তত পক্ষে তারা কিন্তু এই সমস্ত মানুষগুলোকে খুঁজবে না। তারা সেই সমস্ত মানুষকে খুঁজবে যারা কিনা খুবই সাধারণ, খুবই সরল সাদা জীবন যাপন করে, এরকম মানুষদেরকেই কিন্তু খুঁজবে। তো সেখানে দাঁড়িয়ে আমার তো মনে হয় না যে পলাশ সাহার এই কেসটাকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে বলে। হ্যাঁ, এখনো অবধি সুস্মিতাকে অনেক জবানবন্দি দিতে হচ্ছে, অনেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক জায়গায় নিয়ে গিয়ে তাকে কিন্তু অনেক কিছু উত্তর দিতে হচ্ছে। সেই সময় কিন্তু তার ভাই তার পাশে প্রচুর পরিমাণে হেল্প করছে, সাহায্য করছে এবং থাকছে, এবং তার ভাই কিন্তু তাকে মানে একটা বড় দিদি হিসাবে, দিদির প্রতি যা কর্তব্য থাকে বড় ভাইটারও কিন্তু ঠিক তাই কর্তব্য, এবং সেই কাজগুলোই সে কিন্তু করে যাচ্ছে। একটা কথা বলি বন্ধুরা, যে এই যে বারবার তলব করা হচ্ছে সুস্মিতাকে থানায় যাওয়ার নামে করে বা থানায় ডাকা হচ্ছে, কিন্তু এতে তো সুস্মিতা পড়াশোনাটাই খারাপ হচ্ছে। সুস্মিতা তার শাশুড়ির কাছে থাকতে পারতো না, অন্য কারণ আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা বলো তো, এই যে বারবার তাকে কেস খামারির জন্য বারবার ডেকে পাঠানো হচ্ছে, তাতে তার তো দৈনিক জীবনের সাথে সাথে সে যে একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করছে, সেই সমস্তই তো ভেঙে চুরে নিঃশেষ হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো আমার মতে বলে কি,
যে মানুষটা মারাই চলে গেছে, যে মানুষটা আর জীবিত নেই, তাকে নিয়ে আর কেস খামারি করার তো কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তো বন্ধুরা একটা কথা বলবো যে এই কেসটা যাতে তাড়াতাড়ি উঠে যায় এবং এই কেসটা যাতে দ্বিতীয়বার আর কেউ কখনো করতে না পারে সেদিকে নজর দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশ। ততক্ষণের জন্য টাটা।